লীলারস আস্বাদন করলাম। এবার আমরা সবাই মিলে বৃন্দাবনে প্রবেশ করব এবং ভগবান শ্রীকৃষ্ণের লীলারসে আস্বাদন করব। ব্রজেন্দ্রানন্দ শ্যাম সুন্দরীর লীলারসে আস্বাদন করব। সবাই মিলে আমরা বৃন্দাবন ঘরে প্রবেশ করব। তো আজ এই মহতি হরিসভা ঐশিকালী হরিসভায় হচ্ছে আজকে বৃন্দাবন ধাম। তো আমাদের আর বৃন্দাবনে যাওয়ার প্রয়োজন পড়বে না, এটাই আজকে শ্রীধামে বৃন্দাবন ধাম। আজকে সবাই মিলে আমরা সবাই মিলে দুটি বাহু বলি, দুটি হাতে দুটি করতাল দিয়ে আজ সবাই মিলে আমরা বৃন্দাবন ধামে প্রবেশ করব। আমার রাখাল রাজা আজ বলে দে না
ভগবান থাকতে পারে না। যেখানেই ভক্ত সেখানেই ভগবান। বলেছেন না, নারদকে বলেছিলেন না যে না হম তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয় নচর। আমি বৈকুণ্ঠে থাকি না। নারদ বলেছিলেন ভগবানকে, ঠাকুর আমি তো সদা সর্বক্ষণ তোমার দর্শন পেতে চাই, কিন্তু কই আমি তো তোমার দর্শন পাই না। তখন ভগবান নারদকে বলেছিলেন, শোনো নারদ, না হম তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয় নচর। আমি বৈকুণ্ঠে থাকি না। যোগীগণ অনাহারে অনিদ্রায় কোটি কল্প কাল ধরে আমায় ডাকছে, আমি তাদের হৃদয়ে থাকি না। আর কোথায় থাকি জানো? আরে আমি কোথায় থাকি জানো? তুলসী কাননে যত্র তত্র পদ্ম বনানি পুরাণম পাঠরং যত্র তত্র সন্নিহিত হরি। যেখানে আমার রূপ আমার গুণ আলোচনা করা হয় সেইখানে আমি থাকি। তাহলে এই যে মহতি হরি সভা, এখানে উনি আছেন, তার প্রমাণ উনি আছে বলে আপনারা সবাই বসে থাকতে পারছেন, হরি কথা শ্রবণ করতে পারছি। আর উনি আছে বলে আমি দাঁড়িয়ে থাকতে পারছি। আমার মতো ভাগ্য অভাজনে বলছি, আপনারা শুনছেন। তার মানে এটাই প্রমাণ হয় যে উনি আছে বলে আপনারা বসে আছেন, আর উনি আছে বলে আমি দাঁড়িয়ে দুটো হরি কথা বলতে পারছি। আর কোথায় ভগবান থাকে জানেন? তুলসী বনে থাকে, পদ্ম ফুলের বনে থাকে। আর কোথায় থাকে? না মদ ভক্তা যন্ত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। ভালো করে শুনবেন, কোন মদ অপ্রাকৃত বেদহারি ব্যাসদেব হইলে ঈশ্বরী ভগবত গীতার নলি দিয়া মদের বিল্ব করে চুয়াইয়া, আর সেই মদ পান করে আমার রসিক ভক্তগণ। প্রাকৃতিক জগতে মানে এই বর্তমান জগতে মদ পান করলে মানুষের নেশা হয় ঠিকই, কিন্তু সেই নেশা ক্ষণিকের জন্য, অল্প সময়ের জন্য। কিন্তু অপ্রাকৃত বেদহারি, বেদ হচ্ছে অপ্রাকৃত মদের হারি, আর ব্যাসদেব হলে সেই মদ উৎপাদকের কারিগর। যে অপ্রাকৃত মদ স্বরূপ কৃষ্ণ কথামৃত, কৃষ্ণ লীলামৃত বর্ণনা করেছে। সেই কৃষ্ণ কথামৃত, কৃষ্ণ লীলামৃত পান করিতে করিতে যখন ভক্তগণের নেশা হয়ে যায়, তখন ভক্তগণ কি করে জানো? তারা কখন হাসে আর কখনো কাঁদে।
ধরে লীলা গুণানো কীর্তন এক ধ্যানে জ্ঞানে মনে প্রাণে শ্রবণ করুন। এখানে শ্রীনন্দীর নন্দন চাঁদ উত্তর গোষ্ঠ হতে ঘরে ফিরে এসে নিশিত সময় মায়ের কোলে শয়নে ছিলেন। আমি প্রথমেই বলেছি, কিন্তু এই যে লীলাটি পরিবেশন করছি এটা মা ছেলের বাৎসল্য প্রেমের লীলা আর সখাদের সঙ্গে ভগবানের সখ্য প্রেমের লীলা। তো গোবিন্দ আমার মায়ের কোলে শয়নে ছিলেন, এখন প্রভাতে উঠিয়া মানে সকালবেলা মা যশোমতী উঠে। আর একটা ছোট্ট কথা বলি, আপনারা সবাই জানেন যে বৈষ্ণবরা পদকর্তারা তারা বিভিন্ন ধরনের পদ রচনা করেছে। সেই সব পদ আমরা আপনাদের সবার সামনে পরিবেশন করি, যাকে বলা হয় পদাবলী কীর্তন, যেটা আজকে এই মৈষ্টিকারী হরিবাসরে পরিবেশিত হচ্ছে। তো এই যে পদটা আমি গাইলাম, প্রভাতে উঠিয়া মাতা যশোমতী মন্থন করিছে দধি, এই পদটা কার রচনা করে জানেন? এই পদটা হচ্ছে আমার বাবা শ্রী মধুসূদন দোলই রচনা করেন। উনি নিজে হাতে এই পদটি রচনা করেছে, তাই আজ থেকে উনিও একটা পদকর্তা হলেন। আজ প্রভাতে উঠিয়া আমার মাতা যশোমতী আজ মন ধন করিছে দধি। নিশি প্রভাতে সময় উঠে দাস দাসীগণকে নানা কাজে নিযুক্ত করে দিয়ে দধি মন্থন করছে। আর দধি মন্থন করিবার সময় যশোদারী কান্তির কুণ্ডল সর্বাঙ্গের অলঙ্কার ঝমঝম করে বাজছে। মুখে বিন্দু বিন্দু ঘাম ঝরে পড়ছে। তখন যশোমতী নারায়ণকে স্মরণ করছে, হে চক্রমণি আমার নীলমণি যেন এখন না ওঠে। যশোমতী বলছে, হে
স্মরণে পড়েছি, ঠিক তখনই গোপালের ঘুম ভেঙে গেল। কারণ সে তো নারায়ণ, তাকে স্মরণে করলে তার ঘুম ভাঙবে না। তখন গোপালে কি করিল জানো? তখন গোপাল আসিয়া মায়ের অঞ্চল ধরিয়া আর কাঁদিল নিদে মা বলি। গোপাল আসিয়া অঞ্চল ধরিয়া কাঁদিল নিদে মা বলি। দাও মায়া মায় নবনীরা গোপাল ছুটে এসে মায়ের কাছে বলছে, ও মা, আমার বড় খিদে পেয়েছে মা, তুমি আমায় নবনী খেতে দাও। তখন যশোমতী বলছে, দেখ বাবা, মাখন তুলতে তো আর অল্প কিছু সময় বাকি আছে, তুমি একটু অপেক্ষা করো, আমি একটু পরে তোমাকে নবনী খেতে দেব। কিন্তু গোপাল তো মায়ের কোনো কথা শুনে না, সে তবু বলছে, মা, তুমি আমায় নবনী খেতে দাও, আমার বড় খিদে পেয়েছি। এই বলে গোপাল মাকে আঁকড়ে ধরে মায়ের কোলে উঠছে। এদিকে যশোদার গৃহে উনুনের উপরে দুধের হাঁড়ি বসানো ছিল। এবার আগুনের তাপে সেই দুগ্ধ সব হাঁড়ি বেয়ে উছলে পড়ছে। তখন যশোমতী গোপালকে বলছে, গোপাল, চেয়ে দেখ, আমার সব দুগ্ধ নষ্ট হয়ে গেল। এবার আমি তোর জন্য নবনী কোথায় পাবো? কিন্তু গোপাল সে তবু মায়ের কোনো কথা শোনে না। তার আজকে এমন ক্ষুধা পেয়েছে যে সে মায়ের কোনো কথা শুনছে না, শুধু বলছে, মা, তুমি আমার আগে খেতে দাও, আমার বড় খিদে পেয়েছে। তখন যশোমতী বলছে, গোপাল, যার ঘরে 9 লক্ষ ধেনুর পাল আছে, তার ঘরে কি নবনীর অভাবে আছে? আজ আমি তোকে তোর উদয় পরিপূর্ণ করে নবনী খেতে দেব। এই বলে যশোমতী বলিয়াতে বলিয়া মাতা যশোমতী নবনী লইয়া Oh
করছি আর মনে মনে ভাবছি যে আমার মা নবলক্ষ ধেনুর নবনীর গরমে করছে, কিন্তু আমার মা তো জানে না যে আমার এক নামে দর্পহারি শ্রী মধুসূদন। আমি তো কারো দর্প রাখি না। আজ যদি আমি আমার মায়ের দর্প চূর্ণ না করি তাহলে এই নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ড মাঝে কেউ আমাকে দর্পহারি শ্রী মধুসূদন গোবিন্দ বলে বলিবে না। এই বলে গোপাল নবনী সেবা করছি। নবনী সেবা করতে করতে প্রথম ভাণ্ড, দ্বিতীয় ভাণ্ড, তৃতীয় ভাণ্ড, চতুর্থ ভাণ্ড, এমনই ভাবে ঘরে যত নবলক্ষ ধেনুর নবনী ছিল সেই সব নবনী সেবা করে নিয়েছি। তবুও বলছে মা আমার বড় ক্ষুধা পেয়েছি, তুমি আমায় নবনী খেতে দাও। তখন যশোমতী মনে মনে ভাবছি মায়ের মন তো, মায়ের মন, ছেলের অমঙ্গলের কথা আগে মনে এসেছে। তখন সে মনে মনে ভাবছি এইটুকু ছোট্ট বালক ও এত নবনী খেলো কি করে। আমার মনে হয় আমার গোপাল প্রতিদিন ধেনুবৎস সঙ্গে নিয়ে ওই বনে যায়। আমার মনে হয় বনে কত ভূত প্রেত ডাকিনি ঝুঁকিনি ঘুরে বেড়ায়। আমার মনে হয় আমার গোপাল কি কোনো ব্রহ্মদৈত্য পেয়েছে। এই বলে মা আমার শিব পূজার নৈবেদ্য সাজিয়ে নিয়ে শিবের ঠাকুরের মন্দিরে গিয়ে শিব ঠাকুরের সম্মুখে বসে দুটি করো জোরে বলছে হে ভূতেশ্বর ভূতনাথ তুমি আমার গোপালের মঙ্গল করো। এই বলে জবাবের বোতল যেই না শিবের মস্তকে দিয়েছে অমনি গোপাল কি করেছে জানে? গোপাল এসে ওই শিব ঠাকুরের মাথায় পা দিয়ে দাঁড়িয়ে আছে। শিব ঠাকুরের মাথায় পা দিয়ে দাঁড়িয়ে আছে আরে বলছে ওমা তুমি চেয়ে দেখো তোমার ঠাকুর মন্দিরে কে এসেছে। যশোমতী যেই না নয়ন মিলে চেয়ে দেখছি না গোপাল শিব ঠাকুরের মাথায় পা দিয়ে দাঁড়িয়ে আছে। তখন যশোমতী বলছে গোপাল তোর এত বড় সাহস, আমি তোর মঙ্গলের জন্য আমার ঠাকুরের পূজা করছি আর তুই আমার ঠাকুরের মাথায় পা দিয়েছিস। এই বলে
যাচ্ছি, আমি কোনোদিন তোমায় আর মা বলে ডাকি তখন যশোমতী কাঁদছে আর বলছি, গোপাল গোপাল রে, আমি যে তোরে কাঙালি দিব, তুই ছাড়া এহ জগতে আমায় আর কে মা বলে ডাকিবে। যশোমতীর কাদা বদরে দর্শন করে কৃষ্ণ ছুটে এসে মায়ের কণ্ঠ জড়িয়ে ধরে বলছে, মা আমি এই ঠাকুর মন্দিরে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করে বলছি, আমি কোনোদিনের জন্য আমি তোমায় ছেড়ে যাব না। এই বলে যশোমতী গোপালের বদনে শত শতবার চুম্বন করতে লাগে, আর গোপালের একটি হাত ধরে নিয়ে এসে ঘরে এসে বলছে, বাবা তুই এখানে বস, তোর খেলার সাথে রাখার কারণে এখনই এসে পড়বে। এই বলে যশোমতী গৃহকর্মে রত হলে, আরে এমন সময় শ্রীরাম যাইয়া কহে, ননদের ভাই কানাই রে, তুহু রইলা ঘরে বসে মাঠে যাই না পার, আরে উন্মত হইয়া বেড়াই যতে ভাই কানাই, তুমি এখনো ঘরে বসে আছো, আর তোমার জন্য ধেনু বৎসগণ তারা কেউ গহন মনে যেতে চায় না, শুধু যাও নয় ওরে মতো হইয়া বেড়াই যতে কথা। এই বৃন্দাবনের ধেনুগণ তারা গোবিন্দ বদন তানে চেয়ে থাকে, কেন জানি? কারণ তারা গোবিন্দ বলে চিনতে পেরেছে। আর আমরা এমন সাধের মানব জন্ম পেয়ে